ওকে, পোকো M7 আমাদের কাছে চলে এসেছে বহুদিন পরে। অ্যাকচুয়ালি পোকোর কোনো ভিডিও করছি। গত বছর পোকো M6 Pro আর পোকো M6 Plus দুটোই খুবই পপুলার হয়েছিল। আজও অ্যাকচুয়ালি ফ্লিপকার্টে বিক্রি হয় এবং অনেক লোক কেনে। যাই হোক, আনবক্সিং নিয়ে যদি কথা বলি তাহলে পোকোর বাকি স্মার্টফোনের মতোই শুরুতে একটা সিম এজেক্টর পিন পেয়ে যাব, তারপরে ভেতরে কিছু কাগজপত্র রয়েছে। দুঃখের বিষয় আবার কোনো কভার দেওয়া হয়নি, তো কোম্পানিরা আজকাল খরচ বাঁচাচ্ছে। যাই হোক, এরপরে রয়েছে একটা USB কেবল এটাকে চার্জ করার জন্য, আর একটা 33 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। এটা আমার ভালো লেগেছে যে এই দামে আজকাল আমরা দেখি যে চার্জারই দিচ্ছে না, বা দিলেও সেটা 18 ওয়াটের, কিন্তু এখানে 33 ওয়াটের চার্জার আমরা পাচ্ছি। যাই হোক, এবার ডিজাইন নিয়ে যদি কথা বলি তাহলে দেখো, এটা নতুন কিছু নয়, কিন্তু তবুও আমার এটা ভালো লাগে অ্যাকচুয়ালি। একটা ডুয়েল টোন ফিনিশ তোমরা এখানে পেয়ে যাবে। আমার কাছে রয়েছে ব্লু কালার ভ্যারিয়েন্ট, যেটা আমার মনে হয় দেখতে খুবই সুন্দর, দৃষ্টিনন্দন। রেয়ার সাইডে মোস্টলি এখানে ম্যাট প্যানেল দেওয়া হয়েছে। এর ফলে কি হবে, আঙুলের ছাপ ভাই একেবারেই পড়ে না। আমি বারবার ফোনটাকে ছুঁয়ে দেখেছি, একেবারেই পড়ছিল না। যদিও টপ পোর্শনটা কিন্তু গ্লসি দেওয়া হয়েছে, তো এখানে একটু আঙুলের ছাপ পড়তে পারে, কিন্তু ওভারঅল এই সার্কুলার ক্যামেরা মডিউলের সাথে যে ডুয়েল টোন ফিনিশটা আমরা পাচ্ছি, আমার মনে হয় দেখতে যথেষ্ট প্রিমিয়াম মনে হয়। মানে কোনোভাবেই কিন্তু দেখে ভাই এটা একটা 10,000 টাকার ফোন তো মনে হয় না। ইজিলি অনেকে এটাকে 20,000 টাকার স্মার্টফোনও ভাবতে পারে। তো একটা বেশ স্টাইলিশ ডিজাইন আমরা এখানে পাচ্ছি। চারধারে আমরা এখানে একদম ফ্ল্যাট এজেস দেখতে পেয়ে যাবো, তো ফোনটাকে ভালোভাবে গ্রিপ করতে পারছিলাম। কিন্তু নিঃসন্দেহে ভাই ফোনটা যথেষ্ট ভারী, 205 গ্রাম মতো এর ওজন ছিল। কিন্তু এই ভারী ওজনটাকে একটা জিনিস কম্পেনসেট করে দিচ্ছে, সেটা হচ্ছে এর বড় ডিসপ্লে। ভাই 6.88 ইঞ্চের একটা বড় সড়ো ডিসপ্লে দেওয়া হচ্ছে, 7.8 না 8.8। তো ডিসপ্লে ক্রমশ বড় হচ্ছে দিনকে দিন। আর ডিসপ্লে বড় যেহেতু, তো অনেকে এরকম থাকে যারা এমন ফোন কিনতে চায় যার ডিসপ্লে বড় হওয়া চাই, জানি না কেন। তো তাদের জন্য এই ফোনটা একদম উপযুক্ত হতে পারে। এবং শুধু বড় ডিসপ্লেই নয়, এখানে যে প্যানেলটা ব্যবহার করা হয়েছে তার কোয়ালিটিও আমার যথেষ্ট ভালো মনে হয়েছে। এখানে কালার রিপ্রোডাকশন বলো বা ভিউইং অ্যাঙ্গেলস বলো, সব কিছু আমি বেশ ভালো পাচ্ছিলাম। তো ইউটিউবে যদি ভিডিওস দেখো বা ইনস্টাগ্রামে রিলস স্ক্রল করো, দুই ক্ষেত্রেই কিন্তু তোমাদের এখানে ভালো এক্সপিরিয়েন্স হতে চলেছে। আর আউটডোর আমি ফোনটাকে ব্যবহার করে দেখেছি, একদম সূর্যের আলো খুবই প্রখর হচ্ছে, মার্চ তো চলেই এলো। ফোনটাকে কিন্তু আমি একদম দুপুরের রোদের বেলাও বাইরে ব্যবহার করতে পারছিলাম। হ্যাঁ, মারাত্মক ব্রাইট নয়, কিন্তু ব্যবহার করার মতো যথেষ্ট ব্রাইটনেস এখানে তোমরা পেয়ে যাবে। 120 হার্টজেরও এখানে ফাস্ট রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, এবং আমি একভাবে চমকেই গেছিলাম যে অপটিমাইজেশনটা আসলে এখানে ভালো করা হয়েছে। তো কখনোই জিটারিনেস আমার চোখে পড়ছিল না। ওভারঅল আমি স্মুথ এখানে ব্রাউজিং করতে পারছিলাম। এবার সাইড বেজেলস আর চিন তোমরা দেখে নাও, একটু বড় বড় লাগতে পারে, কিন্তু এই দামে সব ফোনে ভাই এরকমই হয়, তো এর বেশি আমি এখানে চাইতে পারি না। যদিও আমার মনে হয় পাঞ্চ হোল চাইলে দেওয়াই যেতে পারতো। নচ আজকের যুগে দাঁড়িয়ে অনেকটাই দেখতে পুরনো লাগে। এবার গ্লাস প্রোটেকশন নিয়ে যদি কথা বলি তাহলে ভাই আমার কোনো আইডিয়া নেই যে কোনো গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে কি হয়নি। আর আমি একেবারেই এখানে ড্রপ টেস্ট করব না, তার কারণ একবার যদি ডিসপ্লে ভেঙে যায় ভাই, কোম্পানিকে আমাকে প্রচুর টাকা দিতে হবে, তো সেই রিস্কে আমি যাব না। এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা রয়েছে এর সাইডে, যেটা আসলেই খুবই ফাস্ট আর অ্যাকুরেট। মানে আমি যতবার এটাকে ট্রাই করে দেখেছি ভাই, একবারও কিন্তু এটা মিস করেনি। একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে যে এখানে ট্রিপল কার্ড স্লট দেওয়া হয়েছে, তো তোমরা চাইলে দুটো সিম কার্ড আর একটা মাইক্রো এসডি কার্ড একই সাথে একই সময় ব্যবহার করতে পারবে। আর যেহেতু 4 ন্যানোমিটারের প্রসেসর দেওয়া হয়েছে, তো একদম 5G রেডি স্মার্টফোন, এবং 5G অপটিমাইজেশনটাকেও ভালোভাবে করা হয়েছে। আমি জিও 5G সিম দিয়ে এখানে টেস্ট করে দেখেছি, একদম দারুণ ফাস্ট স্পিড আমি এখানে পাচ্ছিলাম। তো সেই সব নিয়ে কোনো চিন্তা নেই। এবং MIUI ডায়ালার দেওয়া হয়েছে। অনেকে আছে যারা জিজ্ঞেস করে যে উইদাউট অ্যানাউন্সমেন্ট কল রেকর্ডিং একদম গোপনে করা যাবে কি না, তো হ্যাঁ, এখানে গোপনে কল রেকর্ডিং করা যাবে। আর স্পিকার নিয়ে যদি কথা বলি তাহলে একটাই স্পিকার দেওয়া হয়েছে নিচের দিকে, স্টিরিও স্পিকার দিলে আমার মনে হয় একটু ভালো হতো, কিন্তু যাই হোক, যে স্পিকারটা দেওয়া হয়েছে সেটা যথেষ্ট লাউড, তো একদম জোরে বাজে শুনতে পারবে। ক্ল্যারিটি নিয়ে যদি কথা বলি তাহলে এই দামে যেমন হয় ভাই সেরকমই পাবে, খুব খারাপও নয় আবার খুব ভালোও নয়, ঠিকঠাক কোয়ালিটির বলা যেতে পারে। এবার এই ফোনটাকে কিন্তু শক্তি যোগাচ্ছে স্ন্যাপড্রাগনের 4 Gen 2 প্রসেসর, আর এটা এস নয়, একদম রেগুলার ভ্যারিয়েন্ট কিন্তু। আর বেসেই তোমরা পেয়ে যাবে 6GB র্যাম ভ্যারিয়েন্ট, সাথে 128GB UFS 2.2 স্টোরেজ। আর সত্যি পারফরমেন্স এই ফোনে আমার খুবই সলিড মনে হয়েছে। অ্যাপস খুবই তাড়াতাড়ি এখানে ওপেন হয়ে যাচ্ছিল। আর হ্যাঁ, এখানে কোনো রকম ওপেনিং অ্যানিমেশন তো দেখতে পারবে না, কিন্তু আমার মনে হয় সেটা
এর প্রসেসরের উপর চাপ কমানোর জন্যই করা হয়েছে। কিন্তু যাই হোক, এখানে র্যাম ম্যানেজমেন্টও যথেষ্ট ভালোভাবে কাজ করছিল। অনেকগুলো অ্যাপসকে এটা একসাথে একই সময় হ্যান্ডেল করতে পারছিল। আমি অধিকাংশ অ্যাপের ভেতরে এখানে সুইচ করতে পারছিলাম। হ্যাঁ, কখনো কখনো একটু রিলোডিং লক্ষ্য হচ্ছিল, কিন্তু একবারের জন্য আমি এখানে কোনো রকম হ্যাঙ্গিং ইস্যু বা ল্যাগ ফেস করিনি। অ্যাপসগুলো ব্যবহার করার সময় কিন্তু ফোনটা একবারও আটকাচ্ছিল না। তো একদম নিশ্চিন্ত হয়ে তোমরা ফোনটাকে একদম রেগুলার ইউজেজে ব্যবহার করতে পারবে, ফোন কিন্তু আটকে যাবে না। গেমিংয়ের জন্য আমি এখানে কল অফ ডিউটি মোবাইল গেম প্লে করে দেখেছিলাম লো সেটিংয়ে। শুরুতে একটু ফ্রেম ড্রপ হচ্ছিল, কিন্তু তারপরে ভাই একদম স্টেবল এখানে আমি গেমিং পারফরমেন্স পাচ্ছিলাম। তো গেম খেলে ভালোই লাগছিল। এটুকু বলতে পারি যে যদি তোমরা ক্যাজুয়াল গেমিং করতে চাও তাহলে এই ফোনে কিন্তু সেটাও করা সম্ভব। আউট অফ দ্য বক্স এটা আসছে অ্যান্ড্রয়েড 14-এর সাথে, আর এখানে তোমরা দুটো মেজর আপডেট পেয়ে যাবে আর অনেক এক্সট্রা অ্যাপের সাথে বাই দেবে এটা আসে। তো এক একটাকে ধরে ধরে তোমাদের আনইনস্টল করতে হবে। তো ভালো বিষয়, সেগুলোকে তোমরা ওড়াতে পারবে। আর পোকোর যেমন ইউআই হয় এখানেও তোমরা সেই সবই পেয়ে যাবে। কোনো রকম বাগস আমার চোখে পড়েনি, যদিও এবার কিন্তু তোমরা এই আইকনের সাইজকে ছোটো বা বড় করতে পারবে না। আর যে কন্ট্রোল সেন্টারটা রয়েছে সেটাও মডার্ন দেওয়া হয়নি, মানে সেই পুরনো যুগের মিউআই শেডের মতো দেখতে লাগে। এবারে রিয়ার সাইডে মেইন যে ক্যামেরাটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, এবং আমি যদি ভুল না হই তাহলে এখানে কিন্তু একটা সোনির সেন্সার দেওয়া হয়েছে। আর ক্যামেরার কোয়ালিটি আসলে কিন্তু যথেষ্ট ভালোই ছিল। এর ডাইনামিক রেঞ্জ পারফরমেন্স প্রাইসের অনুপাতে আমার যথেষ্ট ঠিকই মনে হয়েছে। হ্যাঁ, কালার্সগুলো একটু বুস্টেড পাবে, তো সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি বলতে পারো। শার্পনেস লেভেলও আমি এখানে ঠিকঠাকই বলবো। ওভারঅল ডিটেলস লেভেল 50 মেগাপিক্সেলের দেওয়া হয়েছে, তো মোটামুটি শার্প এখানে চলে আসে। ইনডোর লাইটিংও আমি এখানে ছবি তুলে দেখেছি, মোটামুটি ভালো ছবি আমি এখানে তুলতে পারছিলাম। কিন্তু আমি যদি এর 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে সেটা আমার খুবই সাধারণ টাইপেরই মনে হয়েছে। মানে স্ক্রিন টোন তো অ্যাকুরেট নয়, সাথে সেলফিগুলো খুবই সফট, মানে একটু জুম করলেই বুঝে যাবে যে ডিটেলস প্রায় নেই বললেই চলে। তো সেলফি ক্যামেরার জায়গায় হয়তো আরেকটু এখানে ইমপ্রুভমেন্ট করা যেতেই পারতো। এবার এই ফোনে দেওয়া হয়েছে 5160 মিলি অ্যাম্প আওয়ারের ব্যাটারি, এবং ব্যাটারি অপটিমাইজেশন চিরকালই পোকো খুবই ভালোভাবে করে। কখনোই মনে হচ্ছিল না যে ব্যাটারি লাফিয়ে লাফিয়ে নেমে যাচ্ছে। আর ইজিলি তোমরা এখানে একদিনের ওপরে তো ব্যাকআপ পেয়ে যাবে। এখন দেখো, এই ফোনটা কিন্তু সাপোর্ট করে 18 ওয়াটের ফাস্ট চার্জিং, যদিও বক্সে 33 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। মানে তোমাদের কাছে যদি অন্য কোনো সাপোর্টেড রেডমি বা পোকোর স্মার্টফোন থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কাছে একটা এক্সট্রা চার্জার হয়ে গেল। তো এটা একটা ভালো বিষয়। ফোনটা চার্জ হতে মোটামুটি 1.5 ঘন্টার উপরে তো সময় নিয়েই নেবে। এখন যদি হিটিং নিয়ে তোমাদের চিন্তা থাকে, তার কারণ ভাই শীতকাল তো শেষ, গরমকাল চলে এসছে, মার্চ চলে এসছে। তো না, ফোন ভাই গরম হচ্ছিল না। আমি ভালোভাবে টেস্ট করে দেখেছি, ফোন একেবারেই ওভারহিট হচ্ছিল না। তো থার্মাল ম্যানেজমেন্টেও পোকো এখানে ভালো কাজ করেছে। এখন পোকো M7 নিঃসন্দেহে ভাই ইন্ডিয়াতে তোমরা 10,000 টাকার নিচেই পেয়ে যাবে, এবং আমার মনে হয় এই দামে একটা সলিড স্মার্টফোন দেওয়া হয়েছে। তার প্রথম কারণ ভাই বেস ভ্যারিয়েন্টেই 128 জিবি স্টোরেজ পাচ্ছি, 64 জিবি নয়। তাছাড়া এই ফোনটা একটু ল্যাগ করছিল না, ব্যাটারি একদম সলিড দেওয়া হয়েছে, বড় ডিসপ্লে পাচ্ছি, এবং চাইলে ক্যাজুয়াল গেমিংও করতে পারবে। মোটামুটি ভালো ছবিও চলে আসে কখনো কখনো। তো হ্যাঁ, তোমরা যদি ডেইলি ইউজেজের জন্য একটা স্মার্টফোন চাও যেটা কখনো ল্যাগ হবে না, হ্যাং হবে না, ফোন নিয়ে তোমাদের বেশি চিন্তা করতে হবে না, তাহলে অবশ্যই পোকো M7 তোমাদের জন্য একটা ভালো অপশান হতে পারে। কিন্তু তবুও দুটো ক্রিটিসিজম আমার রয়েছে। এক, ফোনে পাঞ্চ হোল দেওয়া যেতে পারতো, আর 2, স্টিরিও স্পিকার চাইলে দেওয়াই যেতে পারতো, তাহলে আর একটু পারফেক্ট এন্টারটেনমেন্ট টাইপের স্মার্টফোন হয়ে যেত, তাই না? যাই হোক, তোমাদের কি মনে হয় এই স্মার্টফোনটা নিয়ে কমেন্ট করে কিন্তু জানাতে একেবারেই ভুলো না। ভালো লাগলে ভালো বলো, খারাপ লাগলে খারাপ বলো। ওকে, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।